আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউডলস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে আমরা যে মডিউল 5 এ যে হ্যান্ডসনটা করব সেটা হচ্ছে যে হাউ টু স্কেল অ্যামাজন আরডিএস। সো আজকে যে অ্যামাজন আরডিএস এর যে ডাটাবেসটা আমরা স্কেলিং করব সেটা হচ্ছে যে মাইস্কুয়েল ডাটাবেস। সো কিভাবে একটা ডাটাবেজে ইনহ্যান্স এবং অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটি 100% ইনশিওর করার জন্য ডাটাবেসটা কিভাবে ভার্টিক্যালি স্কেলিং করবেন, অলসো আপনার হচ্ছে যে হরিজন্টালি কিভাবে স্কেলিং করবেন এবং আমরা মাল্টি এজে ডিপ্লয়মেন্টের অপশন কিভাবে এনাবল করব সেইটা এই ভিডিও দেখব, যাতে করে আমাদের ডাটাবেজের স্কেলিংটা স্মুথলি হয় এবং হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোডের ডেফিনেটলি ইনহ্যান্স একটা পারফরমেন্স পেয়ে থাকেন। সো এই ভিডিওতে প্রপারলি আমরা দেখব যে কিভাবে ভার্টিক্যালি স্কেলিং করে, অলসো আমরা দেখব হরিজন্টালি কীভাবে স্কেলিং করে এবং এনাবল মাল্টি এজে ডিপ্লয়মেন্টটা। সো এই তিনটা অপশনের মাধ্যমে আমরা ডাটাবেজের ইনহ্যান্স করে থাকবো। সো চলুন চলে যায় আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা অলরেডি আমার হচ্ছে যে ডাটাবেজ একটা ক্রিয়েট করে রেখেছি। সেই ডাটাবেজটার নাম হচ্ছে যে মাই ডাটাবেজ 11। সো এই ডাটাবেজটাকে আমরা আজকে ভার্টিক্যাল স্কেলিং এবং হচ্ছে হরিজন্টাল এবং হচ্ছে যে মাল্টি এজে ডিপ্লয়মেন্টের অপশনগুলো আমরা ওভারভিউ দেখব। সো ফার্স্টে আমরা যদি ডাটাবেজটাকে সিলেক্ট করে ইনফরমেশনটা আমি দেখে নিই। সো ডাটাবেজের ইনফরমেশন দেখেন, ডাটাবেজের নেম রয়েছে এখানে এবং রয়েছে ক্লাস রয়েছে DB-T3 মাইক্রো রয়েছে, ইনস্ট্যান্স টাইপ ক্লাসেস অ্যান্ড ইনফরমেশন 4.0 CPU ইউটিলাইজেশন হচ্ছে, কানেক্টিভিটি 2 রয়েছে। সো অ্যাভেলেবিলিটি যে রিজিয়নে রয়েছে সেটা US 1 এ রয়েছে। সো আমরা ডাটাবেজের অলরেডি ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। সো এখন হচ্ছে ডাটাবেজের ড্যাশবোর্ডে আবার ব্যাক করব। সো এই ডাটাবেজটাকে আমরা স্কেলিং করব। সো এই ডাটাবেজটাকে সিলেক্ট করে নেবেন এবং হচ্ছে যে মডিফিকেশনে যাবেন। সো জাস্ট ক্লিক অন অ্যান্ড দেন মডিফাই। সো আমরা প্রথমেই যে ভার্টিক্যালি যে স্কেলিং করব সেটার জন্য আমরা আমাদের ইনস্ট্যান্স টাইপ যেটা রয়েছে সেটাকে আমরা আপগ্রেড করব, তাতে করে আমাদের হচ্ছে যে ডাটাবেসটাকে ভার্টিক্যালি স্কেলিং হবে। সো ফর দ্যাট আমরা চলে যাব একেবারে ইনস্ট্যান্স কনফিগারেশন। আমরা অলরেডি দেখেছি আমাদের কী টাইপের ইনস্ট্যান্স ছিল, সেই ক্ষেত্রে আমাদের DB-T3 মাইক্রো আমাদের ডিবি ইনস্ট্যান্স ক্লাসেস রয়েছে। সো এইটা থেকে আমরা আপগ্রেড করব। সো এখান থেকে আমরা চলে যাব সিম্পল। আপনার যে কোনো আপনাদের ওয়ার্কলোড বা আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আপনার ডাটাবেসটাকে ইনস্ট্যান্সকে আপনি মডিফাই করতে পারেন এবং স্কেলিং করতে পারেন। সেক্ষেত্রে আমি জাস্ট আপনাকে দেখার জন্য টেস্ট পারপাজ আমি DB-T3 মাইক্রো রয়েছে সেখান থেকে আমি স্মলে চলে যাব, যেটা কিনা 2 CPUs রয়েছে এবং 2 GB র্যাম রয়েছে। সো আমি জাস্ট ক্লিক এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব কন্টিনিউ করার মাধ্যমে আমরা সরাসরি এখানে আসবো যে অ্যাপ্লাই ডিউরিং দ্য নেক্সট শিডিউল মেনটেন্যান্স উইন্ডো, অ্যাপ্লাই ইমিডিয়েটলি। সো ফর নাও আমি অ্যাপ্লাই ইমিডিয়েটলি যাব, যাতে করে আপনার ডাটাবেস ডাউন টাইম 0 হয়ে থাকে বা হচ্ছে মিনিমাম ইন্টারভালে আপনার ডাটাবেসটাকে আপ স্ট্রিমে চলে আসে। সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন ইমিডিয়েটলি। সো মডিফাই ডিবি ইনস্ট্যান্স, জাস্ট আপনি এখানে ইনফরমেশনগুলো দেখতেই পাচ্ছেন। সো সাকসেসফুলি মডিফাই মাই ডাটাবেজ 11। সো এটা মডিফাই হচ্ছে। সো মডিফাই যখন হয়ে যাবে, যখন ব্যাকিং আপ হবে এবং ক্রিয়েশন কমপ্লিট হবে, তখন আমরা এটা চেঞ্জ পেয়ে যাব। সো এখন হচ্ছে যে এই যে ভার্টিক্যালে যে আমরা স্কেলিং করলাম সেইটা হচ্ছে যে আপনার যে ইনস্ট্যান্স ডিফল্ট বা এক্সিস্টিং ছিল সেইটাকেই আপনারা হচ্ছে যে আপগ্রেড করছেন। সো সেই কারণে ভার্টিক্যালি আপনি হচ্ছে সেই ডাটাবেসটাকে স্কেলিং করতে পারতেছেন কনফিগারেশন চেঞ্জ করে। সো আমরা মডিফাই আমরা কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করব, তাতে করে আমরা দেখতে পাবো DB-T3 মাইক্রো থেকে DB-T3 স্মল হয়ে যাবে। সো আমরা যদি রিফ্রেশ দিই, এখনও টাইম নিচ্ছে যে মডিফাইং হচ্ছে। সো আফটার কমপ্লিটিং অ্যান্ড মডিফাইং আওয়ার ডাটাবেজ অ্যাভেলেবল হয়ে গেছে। সো অ্যাভেলেবল হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের DB-T3 স্মল হয়ে গেছে, বিফোর টাইম আমাদের মাইক্রো ছিল। সো এই মুহূর্তে আমরা ভার্টিক্যালি আমাদের ডাটাবেসটাকে স্কেলিং করলাম আমাদের ইনস্ট্যান্স টাইপ বা ক্লাসকে চেঞ্জ করে। সো এই মুহূর্তে আমাদের ভার্টিক্যালি স্কেলিং হয়ে গেছে, যেটা কিনা আমরা মাইক্রো থেকে স্মলে এসেছি। এখন আমরা এই ডাটাবেসটাকে আমরা হরিজন্টালি যদি আমরা স্কেলিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ডাটাবেসটা অলরেডি সিলেক্ট রয়েছে। সো সিলেক্ট হওয়ার পরে আমরা ডাটাবেজের অ্যাকশনে চলে যাব। সো অ্যাকশনে যাওয়ার পরে আমরা দেখব যে ক্রিয়েট রেড রেপ্লিকা। সো আপনার যখন এই সেম ডাটাবেজের আমরা যখন হরিজন্টাল করবো, তার মানে কি একের অধিক আমাদের মেশিন অ্যাভেলেবল থাকবে বা ডাটাবেস থাকবে, সেক্ষেত্রে আমরা হরিজন্টালি স্কেলিং করতে পারতেছি। সে কারণে আমরা রেড রেপ্লিকা আমরা ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমাদের ডিউরেবিলিটি অ্যাভেলেবিলিটি ইনহ্যান্স হবে। সো ফর দ্যাট আমরা ক্রিয়েট রেড রেপ্লিকা চলে যাব। সো ক্রিয়েট রেড রেপ্লিকা ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসটা পাবো। সেম কনফিগারেশনের সেটিং নিয়ে এই ডাটাবেসটা আমাদেরকে রেপ্লিকা ক্রিয়েট করার জন্য আমাদের অপশন দিবে।
এই মুহূর্তে আমরা হচ্ছে যে দেখছি যে রেপ্লিকা সোর্স আছে যেটি কিনা আমাদের মাই ডাটাবেস 11 রয়েছে। সো এই রেপ্লিকাকে আমরা চেনার জন্য আমরা কি করব, সেইখানে আমরা একটা নাম দিব যেটা কিনা সেম ডাটা, আমরা একটা রেপ্লিকা নেম দিয়ে দিলাম। এরপর ইনস্ট্যান্স কনফিগারেশন, সেম কনফিগারেশনে চলে যাবে। ব্রাশ টেবল ক্লাসেস রয়েছে, আমরা যে T3 স্মল রয়েছে, আমরা যদি ডাউনগ্রেড করতে চাই রেপ্লিকাটা সেটা আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা স্মল রয়েছে সেখান থেকে আমরা মাইক্রোতে চলে যেতে পারি, যেটি কিনা আমাদের মেইন যে ডাটাবেসটা সেটা কনফিগারেশন হাই থাকলো, বাট আমাদের রেপ্লিকার ক্ষেত্রে আমরা যদি কনফিগারেশন একটু লেস দেন করি সেক্ষেত্রে আমাদের কস্টটা অপটিমাইজ হবে। অলসো আমাদের অ্যাভেলেবল সার্ভিস দিতে পারে বা কানেকশন লোড নিতে পারে আপনার ডাটাবেস, সেক্ষেত্রে আপনি স্মলে যেতে পারেন বা হায়ার গ্রেডও আপনি যেতে পারেন। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে T3 মাইক্রোটা নিয়ে নিলাম। এরপর আমরা হচ্ছে অ্যাভেলেবিলিটি রিজনটা রয়েছে, আমাদের মেইন ডাটাবেসটা রয়েছে হচ্ছে যে নর্থ ভার্জিনিয়াতে, বাট আমরা এই ডাটাবেসটাকে রাখতে যাচ্ছি আমরা মুম্বাইয়ে। সেক্ষেত্রে আমরা মুম্বাইয়ে আমরা সিলেক্ট করে নিলাম রিজনটা, অ্যান্ড দেন আমাদের রিজনটা সিলেক্ট হয়ে গেছে। স্টোরেজ অ্যাজ ইট ইজ আমরা 20তে চলে যাব, অ্যান্ড দেন অ্যাভেলেবিলিটি আমরা এই মুহূর্তে দেখেন আমরা অলরেডি বলেছিলাম যে আমরা মাল্টি এজে ডিপ্লয়মেন্টের অপশনটা আমরা ক্রিয়েট করবো, বা সেই ক্ষেত্রে ডিউরেবিলিটি বা অ্যাভেলেবিলিটি আমাদের ইনহ্যান্স হবে। সো ডেপ্লয়মেন্টের অপশনে দেখেন মাল্টি এজে ডিবি ক্লাস্টার রয়েছে, বাট ইনস্ট্যান্স রয়েছে, আমরা মাল্টি এজে ডিবি ইনস্ট্যান্সে চলে যাব যেটা কিনা সিলেক্ট রয়েছে। অ্যান্ড দেন আমাদের কানেক্টিভিটি অ্যাজ ইট ইজ আমাদের ডিফল্ট যে মেইন ডাটাবেস রয়েছে সেইটার মতনই থেকে যাবে। সো আমি সব অ্যাজ ইট ইজ রেখে আমি হচ্ছে ক্রিয়েট রেড রেপ্লিকা দিয়ে দিলাম। সো ক্রিয়েট রেড রেপ্লিকা অ্যান্ড দেন ওয়েটিং ফর ক্রিয়েট রেপ্লিকা। সো এই রেড রেপ্লিকার ক্রিয়েটের মাধ্যমে এবং হচ্ছে যে অ্যাভেলেবল যে মাল্টি এজে ডিপ্লয়মেন্টের যে অ্যাভেলেবিলিটি আমরা এনাবল করলাম সেইটার মাধ্যমে আমাদের ডাটাবেসটা হচ্ছে যে হরিজন্টালি স্কেলিং হবে। অলসো মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমাদের ডিউরেবিলিটি অ্যাভেলেবিলিটি যে এনহ্যান্স করা যায় ডাটাবেসে সেইটাও হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের দেখেন ক্রিয়েটিং রেপ্লিকা তৈরি হচ্ছে। সো মুম্বাইয়ের ক্ষেত্রে সো আমরা এই মুহূর্তে আছি নর্থ ভার্জিনিয়ায়, আমরা চলে যাব আর রিজিওনে। সেক্ষেত্রে আমরা রিজিওনে যদি আমরা ক্লিক করি অ্যান্ড দেন হচ্ছে যে মুম্বাই ওপেন করে নিই নতুন ট্যাবে। সো মুম্বাই যখন নতুন ট্যাব আমরা ওপেন করে নেব ডাটাবেজে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ডাটাবেজের কনসোলে আসব। সো এখানে দেখেন ডাটাবেজের কনসোল আমরা পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে ডাটাবেজের কনসোলে আমরা মাই ডাটাবেস 11 রেপ্লিকা ক্রিয়েট হচ্ছে। সো এই মুহূর্তে দেখেন এটা ক্রিয়েট হচ্ছে অ্যাজ ইট ইজ আপনার হচ্ছে যখন নতুন ডাটাবেস ক্রিয়েট করছেন সেইটার মতনই আপনার হচ্ছে যে ক্রিয়েটিংয়ে টাইম নেবে। সো ক্রিয়েট হওয়ার পরে এবং মডিফাই করবে এবং হচ্ছে যে মনিটরিং এনহ্যান্স করে দেন অ্যাভেলেবল হয়ে যাবে আপনার ইউজের জন্য। সো ইন দ্য মিন টাইম যদি আপনাদের কোনো কোশ্চিন থেকে থাকে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটা কেমন লাগতেছে সেটাও আপনারা জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন, এবং খারাপ লাগলেও কি খারাপ লাগতেছে এবং কি করলে আরও ভালো হয় বা আপনাদের জন্য হেল্প হয় সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং হচ্ছে যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলসো আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে এই বাংলা ভার্সনে যে আমাদের ক্লাউডওয়ালাস চ্যানেলটা রান রয়েছে, পাশাপাশি আমাদের গ্লোবালি ক্লাউডওয়ালাস প্রো নামে আমাদের হচ্ছে যে ইংলিশ ভার্সনে অল কাইন্ড অফ AWS DevOps রিলেটেড ইনফরমেশনস টিউটোরিয়াল ল্যাব ওয়ার্কশপ এবং হচ্ছে যে হ্যান্ডসন আমরা অলরেডি রান করেছি, সেটা আমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, এবং লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে। আপনারা অবশ্যই ফাইন করে সাবস্ক্রাইব করবেন, এবং এইটাতে যেমন আপনারা হচ্ছে যে সাথে থাকতেছেন অবশ্যই সেটা তো থাকবেন। সো ডেফিনেটলি থাকবেন। সো ক্রিয়েট আফটার মডিফিকেশনের পরে আপনাদের জন্য রেড রেপ্লিকা অ্যাভেলেবল হয়ে যাবে। সো আজকে যে উদ্দেশ্য ছিল আমার যে কিভাবে অ্যামাজন RDS ডাটাবেসকে কিভাবে হরিজন্টাল ভার্টিক্যাল স্কেলিং করা যায় সেটার কিছু নমুনা, এবং হচ্ছে যে আমরা হ্যান্ডসন করলাম, এবং মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমরা কিভাবে ডিপ্লয়মেন্ট অ্যানাবল করা যায় সেইটাও করলাম। সো আমি এই মুহূর্তে রেড রেপ্লিকাটা আমি অলরেডি ক্রিয়েট করেছি, বাট আমি এই মুহূর্তে আর রাখবো না। সে কারণে আপনাদের এইটা ক্রিয়েট হওয়ার আগে আমি হচ্ছে যে এটাকে ডিলিট করে দেব। সো ডিলিট মি দেওয়ার পরে এটাকে ডিলিট দিয়ে দেবো। সো আমি রেড রেপ্লিকা ডিলিট করে দিলাম। অলসো হচ্ছে যে আমাদের যে মেইন ডাটাবেস রয়েছে সেইটাও আমি হচ্ছে যে এই মুহূর্তে শাটডাউন করে রাখবো। সো আজকে ভিডিও যে অবজেক্টিভ ছিল সেটা আমরা ফুলফিল করেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং হচ্ছে যে কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিভাবে আমাদের RDS ডাটাবেসকে আরও এনহ্যান্স করা যায় এবং মনিটর করা যায়। সো ইনসাইটের মাধ্যমে আমরা সেটা দেখবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।